1963 সালের 22শে নভেম্বর দুপুর 12:30 টেক্সাসের ডালাসের রাস্তায় 2 লাখেরও বেশি মানুষের ভিড়। সেই ভিড়ের মাঝে হঠাৎ 3টি গুলির আওয়াজ। সিক্রেট সার্ভিস, FBI, CIA আর ডালাস পুলিশ ব্যস্ত একজনকে ঘিরে। তিনি যুক্তরাষ্ট্রের 35তম প্রেসিডেন্ট জন এফ কেনেডি। ঘাতকের একটি গুলি তার গলা চিরে বেরিয়ে গেলেও আরেকটি আঘাতে উড়ে যায় মাথার খুলি। প্রেসিডেন্ট কেনেডির হত্যাকাণ্ড ছিল বিংশ শতকের সবথেকে চাঞ্চল্যকর রাজনৈতিক হত্যাকাণ্ড। গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার ওই ঘটনা রেশ রয়ে গেছে 6 দশক পরেও। জন এফ কেনেডি ছিলেন গড়পড়তা মার্কিন প্রেসিডেন্টের চেয়ে কিছুটা সুদর্শন সুবক্তা হিসাবেও কেনেডি পরিচিত ছিলেন। 1960 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী নিক্সনকে পরাজিত করে চমক দেখান কেনেডি। মাত্র 43 বছর বয়সে যুক্তরাষ্ট্রের 35তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন। কেনেডি এমন এক সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন যখন 2 পরাশক্তি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মাঝে চলছিল শক্তিমত্তা প্রদর্শনের লড়াই। যুক্তরাষ্ট্রের ভেতরেই বইছিল বর্ণবিদ্বেষের বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলনের ঝড়। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার অংশ হিসাবে 1963 সালের 22শে নভেম্বর টেক্সাসে কেনেডির সঙ্গে ছিলেন ফার্স্ট লেডি জ্যাকলিন লি। মোটর শোভাযাত্রায় আততায়ীর গুলিতে কেনেডি নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেফতার করা হয় লি হার্ডি অসওয়াল্ড নামে 24 বছর বয়সী সাবেক এক মেরিন সেনাকে। পাশের উঁচু ভবনে পাওয়া যায় বন্দুকসহ কিছু আলামত। অসওয়াল্ডের বিরুদ্ধে আনা হয় কেনেডি হত্যার অভিযোগ। কিন্তু আসল ঘটনা কি ঘটেছিল, কেন সে গুলি চালালো, সে বিষয়ে অসওয়াল্ডের মুখ থেকে খুব বেশি তথ্য বের করে আনার সুযোগ হয়নি। কারণ গ্রেপ্তারের 48 ঘন্টা পর ডালাস পুলিশের সদর দপ্তরের ভেতরে ঢুকে অসওয়াল্ডকে গুলি করে হত্যা করে স্থানীয় এক ব্যবসায়ী। মোটিভ উদ্ঘাটনের আগেই পুলিশের জিম্মায় অসওয়াল্ড খুন হওয়ার রহস্য দানা বাঁধে কেনেডি হত্যাকাণ্ড ঘিরে। ছড়াতে শুরু করে অনেক রকম ষড়যন্ত্রের তথ্য। কেনেডি হত্যাকাণ্ডের 8 দিন পর নতুন রাষ্ট্রপতি লিন্ডেনের তত্ত্বাবধানে গঠিত হয় ওয়ারেন কমিশন। সেই কমিশন 888 পৃষ্ঠার প্রতিবেদনে জানায় অসওয়াল্ডের গুলিতেই মারা যান কেনেডি, তার সঙ্গে আর কেউ জড়িত ছিল না। এর পেছনে বড় কোনো ষড়যন্ত্রের কথাও নাকচ করে দেওয়া হয়। টেক্সাস স্কুল বুক ডিপোজিটেড বিল্ডিংয়ের 6ষ্ঠ তলার জানালা থেকেই হত্যাকারী কেনেডিকে লক্ষ্য করে 3টি গুলি চালায়। প্রথম গুলিটি কেনেডির ঘাড় ভেদ করে বেরিয়ে যায়। দ্বিতীয়টি সামনের সিটে বসা গভর্নর কনলির পিঠে লাগে। শেষ গুলিটি কেনেডির মাথার পিছন দিকে আঘাত করে। কিন্তু রহস্য ঘনীভূত হয় হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজকে ঘিরে। গুলি লাগার পর দেখা যায় কেনেডির মাথা পেছন দিকে হেলে পড়েছে। পেছন থেকে কেউ গুলি চালালে এমনটি হওয়ার কথা নয়। তাই অনেকের সন্দেহ গুলিটা এসেছিল সামনের দিক থেকে। অনেকের ধারণা কেনেডির উপর গুলি চালিয়েছিল একজন নয়, বরং 2 জন বন্দুকধারী। টনি গ্লুয়ান নামের এক প্রত্যক্ষদর্শী দাবি করেন তিনি রাস্তার বিপরীত পাশে আরেকজন বন্দুকধারীকে গুলি চালাতে দেখেন। তাছাড়া ওই ঘটনার সময় ডালাসের রেডিওতে 4টি গুলির শব্দ রেকর্ড করা হয়, যে রেকর্ড পরবর্তীতে রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। ঘাতক অসওয়াল্ড কেনেডি হত্যাকাণ্ডের আগে বেশ কিছু সময় সোভিয়েত ইউনিয়নে কাটিয়েছিলেন। কেজিবির সাথেও তার যোগাযোগ ছিল, তবে হত্যাকাণ্ডের আগে তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। তাই অনেকে মনে করেন সোভিয়েত ইউনিয়ন অথবা কিউবার পক্ষ হয়ে এই কাজ করেছেন অসওয়াল্ড। কেনেডি ক্ষমতায় থাকা অবস্থায় 1962 সালে কিউবায় কেন্দ্রীয় সরকারকে উৎখাতে CIA এর পরিকল্পনার একটি গোপন অপারেশন চালানো হয়, কিন্তু সেই মিশন ব্যর্থ হয়। 1190 জন বন্দী হয় ক্যাস্ট্রো সরকারের হাতে। আমেরিকার এই ব্যর্থতা ইতিহাসের পাতায় বে অফ পিক্স ইনভেকশন নামে পরিচিত। অনেকের মতে বদলা নিতে কেউ এই কাজ করিয়েছেন। আবার অনেকে দাবি করেন এর পেছনে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর হাত রয়েছে। কেনেডি হত্যার 3 বছর আগে থেকেই ঘাতক অসওয়াল্ডকে নজরদারিতে রেখেছিল CIA। হত্যাকাণ্ডের মাঝখানে আগে মেক্সিকো সিটিতে সোভিয়েত গোয়েন্দাদের সাথে দেখাও করেন অসওয়াল্ড। কিন্তু CIA এর তৎকালীন ডেপুটি ডিরেক্টর রিচার্ড হেল ওয়ারেন কমিশনের কাছে দেওয়া জবানবন্দিতে এসব তথ্য গোপন করেন। সাবেক গোয়েন্দা কর্মকর্তা জন এম নিউম্যান 1995 সালে CIA এর কিছু গোপন নথি ফাঁস করেন। তার দাবি কেনেডি হত্যার আগে ও পরে অসওয়াল্ডের বেশ কিছু তথ্য CIA এবং FBI বদল করে দেয়। এমনকি অসওয়াল্ড যে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তা জেনেও গোপন করে। নিউম্যানের বিশ্বাস CIA এর কাউন্টার ইন্টেলিজেন্সের সাবেক প্রধান জেমস অ্যাঙ্গেলটন কেনেডি হত্যাকাণ্ডের মূল হোতা। তবে এর পেছনে কলকাঠি নেড়েছেন সাবেক CIA প্রধান ও ওয়ারেন কমিশনের সদস্য LM টুলেস। কারণ বে অফ পিক্স অপারেশন ব্যর্থতার দায়ে 1961 সালে কেনেডি তাকে বরখাস্ত করেছিলেন। কেনেডি হত্যাকাণ্ড পুনর্তদন্তে 1976 সালে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্যদের নিয়ে নতুন কমিটি গঠিত হয় 1990 সালে। তাদের প্রতিবেদনে জানায় কেনেডির উপর গুলির ঘটনায় 2 জন বন্দুকধারী থাকা অসম্ভব নয়। ডালাস পুলিশের রেডিও ট্রান্সমিশন রেকর্ডেও তার প্রমাণ রয়েছে।
তবে প্রতিবেদনটির খসড়া সামনে আসার আগেই শব্দ বিশেষজ্ঞরা রেডিওর রেকর্ডটি পুনরায় বিশ্লেষণ করে দাবিটিকে সম্পূর্ণরূপে নাকচ করে দেন। 2023 সালে কেনেডি হত্যা নিয়ে নতুন তথ্য সামনে আনেন সাবেক গোয়েন্দা কর্মকর্তা পল ল্যান্ডিস। এই সাবেক সিক্রেট সার্ভিস এজেন্ট বলেন, হত্যাকাণ্ডের সময় তিনি গাড়ির পেছনের সিটে একটি ম্যাজিক বুলেট খুঁজে পেয়েছিলেন। পরীক্ষার জন্য তা প্রেসিডেন্টের স্ট্রেচারেও রেখেছিলেন তিনি, কিন্তু কোনোভাবে বুলেটটি গায়েব হয়ে যায়। হত্যাকাণ্ডের তদন্তে থাকা ওয়ারেন কমিশন কখনোই ল্যান্ডিসের সাক্ষাৎকার নেননি। অনেকেই মনে করেন বুলেটটি এক জায়গা থেকে আরেক জায়গায় রেখে চেষ্টা চলেছে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার। হামলাকারী আরও কেউ হতে পারে, সেটি ধামাচাপা দেওয়ারও চেষ্টার অংশ এটি। জাতীয় নিরাপত্তার স্বার্থে 5 দশকেরও বেশি সময়ে গোপন রাখা হয় কেনেডি হত্যাকাণ্ডের সব নথি। চাপের মুখে 1992 সালে মার্কিন কংগ্রেসের কেনেডি অ্যাসোসিয়েশন রেকর্ডস কালেকশন অ্যাক্ট পাস হয়, যাতে কেনেডি হত্যাকাণ্ড সম্পর্কিত 3 লক্ষাধিক গোপন দলিল 2017 সালের অক্টোবরের মধ্যে প্রকাশের নির্দেশ দেওয়া হয়। কিন্তু রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে সরকারের দেন দরবারের পর নিরাপত্তার অজুহাতে সব আটকে যায়। যদিও ট্রাম্পের শাসনামলের শেষের দিকে 10,000 নথি প্রকাশ্যে আনা হয়, বাইডেন এসে আরও 16,000 নথি উন্মুক্ত করেন। অনেক মার্কিনী মনে করছেন এইসব তথ্য সঠিকভাবে পর্যালোচনা করলেই বেরিয়ে আসবে কেনেডি হত্যাকাণ্ডের আসল কারণ। তবে কেনেডি হত্যার রহস্যজট খুলতে দীর্ঘদিন ধরে মেরি ফেরেল ফাউন্ডেশনের গবেষকরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, আসওয়ার্ড মেক্সিকো সিটিতে যে সময় কাটিয়েছিলেন ওই সময়ের অনেক তথ্যই গোপন করেছে সিআইএ। তারা ওই ঘটনার কিছু দলিল কখনোই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল আর্কাইভে জমা দেয়নি, ফলে সদ্য প্রকাশিত দলিলপত্রের মধ্যেও সেগুলো নেই। যদিও এসব ষড়যন্ত্র অস্বীকার করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। জন এফ কেনেডির মতোই তার ছোট ভাই ববি এফ কেনেডিও 1968 সালে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণায় খুন হন। গাড়ি দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর দায়ে আরেক ভাই এডওয়ার্ড কেনেডির রাজনৈতিক জীবনেরও সমাপ্তি ঘটে 1999 সালে। বিমান দুর্ঘটনায় নিহত হন কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র। একজন প্রেসিডেন্ট তার ছাদখোলা লিমোজিনে আততায়ীর গুলিতে নিহত হয়েছিলেন 62 বছর আগে। কিন্তু সেই হত্যাকাণ্ডের বিষয়ে নানা প্রশ্ন এখনও উকি দেয় মার্কিনীদের মনে। হয়তো এভাবেই চলবে আরও দশকের পর দশক।